হ্যালো বন্ধুরা, তো দেখো তো মশলাটা আসলে তেলটা সাইডে দিয়েছে, কষানোটা হয়ে গেছে। তো আমি এই যে বাইজা রাখা আলুটা দিয়ে দিব আর মাংসটাও দিয়ে দিব কারণ এখন দুটো একসাথে কষাবো। লবণ সব কিছু দেওয়া আছে, এখন একসাথে কষানো হয়ে গেলে চুলাটা একটু বাড়াই দিলাম। কষানো হয়ে গেলে এটা ভাজা ভাজা হইলে তারপর আমি জল দিয়ে দেবো। শেয়ার করুন তোমাদের সাথে অবশ্যই। তবে আরেকটা জিনিস শেয়ার করে নেই যে দেখো, আমি কিন্তু সব কিছুতে কাঁচামরিচ বাটা খাই। এগুলো কাঁচামরিচ, হয়তো মাংসটা লাল দেখতেছো কিন্তু কাঁচামরিচ বাটা দিচ্ছি। আমি মাছের ঝোলও কাঁচামরিচ বাটা খাই, মাংস খাই, মাছের ঝোলও খাই। আমি লাল মরিচটা খুব কম খাই, হয়তো আমার রান্না সুন্দর দেখো, কালার দেখো, কিন্তু গুঁড়া মরিচটা আমি খুব কম খাই। হ্যাঁ, আমি বেশিরভাগই কাঁচামরিচ খাই, খুব কম। আমার গুঁড়ামরিচ খাওয়া হয় খুব কম। তোমরাও খাইবা, গুঁড়ামরিচটা বেশি খাওয়ার চেষ্টা করবা না। কাঁচামরিচটা বেশি খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য ভালো। তো আমি কষানো ভালো মতো হয়ে গেলে জল দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করুন, সাথে থাকো তোমরা।